হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বাইকার ভিক্টর। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তো এই মুহূর্তে আমি এখন আছি বহরমপুরের একদম কাছাকাছি। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের বহরমপুর বাইপাস থেকে একদম কৃষ্ণনগর পর্যন্ত এই নতুন 12 নম্বর জাতীয় সড়কের রাস্তার কন্ডিশন কি কেমন আছে সবই তোমাদের একদম বিস্তারিতভাবে দেখাবো। তো তোমরা যারা এই রুট ধরে কলকাতা থেকে শিলিগুড়ি বা শিলিগুড়ি থেকে কলকাতায় যাতায়াত করতে যাচ্ছ, এছাড়াও উত্তর থেকে দক্ষিণের যে কোনো জেলায় যেতে যাচ্ছ, তো তোমরা কিন্তু অবশ্যই আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তার কারণ হচ্ছে আজকে আমি বহরমপুর বাইপাস থেকে কৃষ্ণনগর পর্যন্ত এই রাস্তার কন্ডিশন কেমন আছে সবই তোমাদের একদম বিস্তারিতভাবে দেখাবো। তো সাথে থাকো, দেখতে থাকো। আর আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর নতুন বন্ধুরা যদি দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, চলে এসেছি আমি এখন বহরমপুর বাইপাসের একদম কাছাকাছি। এখান থেকে কিন্তু বহরমপুর বাইপাস শুরু হয়ে যাচ্ছে, আর আমার বাঁদিকের লাগোয়া যে রাস্তা সোজা চলে যাচ্ছে। তো ওই দিক দিয়ে গেলে বহরমপুর শহরের ভেতর ঢোকা যাবে। আমরা শহরের ভেতরে ঢুকবো না, আমরা কৃষ্ণনগরের দিকে যাব। একদম টান বহরমপুর শহরকে বাইপাস করে চলে যাব। তার জন্য কিন্তু আমরা এই সোজা রাস্তা ধরে চলে যাব। আর বেশ সুন্দর জায়গাটা করেছে, কিন্তু অনেকটাই কিন্তু বড় এরিয়া জুড়ে করেছে। বেশ ভালোই বড় এরিয়া জুড়ে করেছে, কাজও কিন্তু বেশ সুন্দর হয়েছে। তো বহরমপুর বাইপাসের এই ক্রসিংটা পার করলাম, তো সামনের দিকে এগিয়ে যাচ্ছে এখন। তো কিছুটা এগিয়ে গিয়ে কিছুটা বাইক চালালেই বুঝতে পারবো যে এই বহরমপুর বাইপাসের রাস্তার কন্ডিশন কেমন কি আছে না আছে। তো আমি কিছুটা এগিয়ে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। তো কিছুটা বাইক চালিয়ে এগিয়ে আসলাম। তো রাস্তার কন্ডিশন যা দেখলাম, এই বহরমপুর বাইপাসের রাস্তার কন্ডিশন কিন্তু খুব একটা ভালো নেই, অনেকটাই খারাপ হয়ে গেছে। মানে 1 বছরও হয়নি হয়তো এই বহরমপুর বাইপাস চালু হওয়া, কিন্তু রাস্তার কন্ডিশন খারাপ হয়ে গেছে। অনেক ঝাঁকুনি লাগছে রাস্তায়, এছাড়াও রাস্তায় দেখছি তালি টাপটাও মারা হয়েছে। আর আমি যে লেন ধরে যাচ্ছি, আর আমার বাইক যেই সোজাসুজি বরাবর যাচ্ছে, এখানে কিন্তু রাস্তাটা অনেকটাই ডাউনে আছে। তার কারণ হচ্ছে অনেক বড় বড় ট্রাক যাচ্ছে, সেই ট্রাকের ওজনের জন্যই কিন্তু রাস্তাটা অনেকটা বসে গেছে, কোনো স্মুথ নেই রাস্তায়। কিন্তু আমার ডান দিকের ওই পাশের লেন, মানে কলকাতা থেকে শিলিগুড়ি আমি যাওয়ার ওই লেনটাতে কিন্তু অতটা অবস্থা খারাপ নেই, বেশ ভালোই রাস্তা, স্মুথ আছে। আমি কিছুদিন আগেই ওই রাস্তা ধরে তারাপীঠে গিয়েছিলাম, কিন্তু এই লেনটা মানে শিলিগুড়ি থেকে কলকাতা যাওয়ার এই লেনের অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছে। তোমরা হয়তো ক্যামেরায় বুঝতে পারছো না, যখন তোমরা এই রাস্তা দিয়ে যাতায়াত করবে তখন ভালো করে বুঝতে পারবে। আর এই জায়গাটার অবস্থা তো আরও খারাপ। আমার বাইক যেই জায়গা দিয়ে যাচ্ছে, এখানে কিন্তু রাস্তাটা অনেকটাই ডাউন হয়ে গেছে। মানে এত তাড়াতাড়ি যে রাস্তার অবস্থা খারাপ হবে আমি ভাবতেও পারিনি। এই পাশে এই কর্নার এবং ওই কর্নারে, দুই কর্নারে কিন্তু রাস্তা অনেকটাই ডাউন হয়ে গেছে, তালি টাপটাও কিন্তু মারা হয়েছে। আর এখন এই যে ফ্লাইওভারের মাঝামাঝি অংশ পার হচ্ছে এখন। এইটুকু জায়গা ভালো আছে, যেহেতু এখানে পুরো কংক্রিটের কাজ হয়েছে ফ্লাইওভারের। আর র্যাম্প রোডগুলোর অবস্থাই বেশি খারাপ হয়ে গেছে। তাছাড়া এই রাস্তা দিয়ে যখন তোমরা ট্রাভেল করবে তখন খুবই ভালো লাগবে। তার কারণ হচ্ছে এর আশেপাশের প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর, যেহেতু পুরো ফাঁকা মাঠের মধ্যে দিয়ে এই বাইপাসের রাস্তাটাই চলে গেছে। আর প্রচণ্ড হাওয়া লাগে, আমি যখন ট্রাভেল করছিলাম আমার গায়ে প্রচণ্ড হাওয়া লাগছিল।
তো বন্ধুরা, এখান থেকেই কিন্তু বহরমপুর বাইপাস শেষ হয়ে যাচ্ছে। এখান থেকে সেই আগের সেই পুরনো রাস্তা শুরু হয়ে যাচ্ছে, আর আমার ডান দিকের যে রাস্তা চলে যাচ্ছে ওই রাস্তা দিয়ে গেলে বহরমপুরের টাউনের ভেতর ঢোকা যাবে। তো এখান থেকে আবার সেই পুরনো 4 লেন রাস্তায় উঠে পড়লাম। আর সামনেই একটা দেখা যাচ্ছে সাইনবোর্ড দেওয়া আছে, এখানে লেখা আছে কলকাতা বারাসাত কৃষ্ণনগর সোজা। তো চলো টান টান এগিয়ে যেতে থাকি কৃষ্ণনগরের দিকে, সাথে থাকো, দেখতে থাকো। তো এখন আমি চলে আসলাম ভাপ্তাতে, মুর্শিদাবাদের ভাপ্তাতে। তো এখন আমি ভাপ্তা রেলগেট পার হচ্ছি। তো এই জায়গার রাস্তার কন্ডিশন বেশ খারাপই হয়ে গেছে দেখছি, প্রচণ্ড উঁচু নিচু গর্ত আছে, এছাড়াও রাস্তার পাথরগুলোও দেখছি উঠে গেছে। আর এখানে একটা ফ্লাইওভারের নির্মাণের কাজ হয়েছে, সেটা দেখাচ্ছি তোমাদের। তো এখান থেকে আবার একটু ভালো রাস্তা পেলাম। এই যে আমার বাঁদিকে দেখো, এদিকে কিন্তু রেল ফ্লাইওভারের কাজ হয়েছে, কিন্তু এখনও র্যাম্প রোডের কাজ হয়নি, জানি না কবে আবার চালু হবে। দেখে তো মনে হচ্ছে না যে খুব তাড়াতাড়ি এই ফ্লাইওভারের র্যাম্প রোডের কাজ চালু হবে। তো যাই হোক, তো এখন আমি এই 2 লেনের রাস্তা ধরে এগোচ্ছি। রাস্তার কন্ডিশন মোটামুটি বেশ ভালোই আছে, কোনো রাস্তায় গর্ত নেই। আর আমার ডান দিকে এবং বাঁদিকে দেখে মনে হচ্ছে না যে রাস্তার যেই জমি অধিগ্রহণ করা থাকে সেটা হয়নি বলে মনে হচ্ছে। এদিকের 4 লেনের রাস্তার সম্প্রসারণের কাজ শুরু হতে অনেকটাই সময় লাগবে, দেখে তো তাই মনে হচ্ছে। কিন্তু এদিকের 4 লেনের রাস্তা সম্প্রসারণের কাজ হয়ে গেলে যাতায়াত করতে আরও সুবিধা হয়ে যাবে। তো এই যে কথা বলতে বলতে কিছুটা এগিয়ে আসলাম, এখান থেকে আবার 4 লেনের রাস্তা পেয়ে গেলাম। আর তোমরা যখন শিলিগুড়ির দিক থেকে আসবে বহরমপুর পার করে একদম কৃষ্ণনগর পর্যন্ত, তোমরা আমি যে লেন দিয়ে যাচ্ছি এই লেনের বাঁদিকে সাইড ধরেই যাবে। তার কারণ হচ্ছে ডান দিক দিয়ে গেলে কিন্তু তাহলে তোমরা অনেক ছোট ছোট গর্ত হবে, আর ডান দিকের সাইডে কিন্তু মানে অনেক রাস্তা বেশিরভাগই খারাপ আছে। তো তোমরা আমার মতো এই বাঁদিক লাগোয়া ধরেই যাতায়াত করবে। তো এখন চলে আসলাম আমি বেলডাঙাতে। বেলডাঙার ট্রাফিক অনেকটাই বেশি আছে, যেহেতু এখন বাজে প্রায় 10:30, একদম মার্কেটিং টাইম। আর এখানে তো সিঙ্গেল রোড বা 2 লেনের রাস্তা, যার জন্য একটু স্লোই যেতে হবে, আর মোটামুটি যানজট তো আছেই। আর এখানকার আশেপাশের জায়গা দেখে মনে হচ্ছে যে জায়গা অধিগ্রহণ করা হয়েছে। রাস্তাঘাট তো একদম পরিষ্কার করা আছে রাস্তার দুধার দিয়ে, কিন্তু তার উপরেও কিন্তু দোকানপাট বসানো আছে। দেখা যাক এদিকে 4 লেন রাস্তার সম্প্রসারণের কাজ কবে চালু হয়। তো এখান থেকে আবার 4 লেন রাস্তা পেয়ে যাচ্ছি। আর এই আজকে যে আমি বহরমপুর থেকে কৃষ্ণনগর পর্যন্ত ট্রাভেল করছি, তো আজকের এই জার্নিতে আমি যত যত জায়গা ক্রস করেছি, মেন জায়গা, তো সেখানে কিন্তু কোনো এই 2-4 লেনের পাশ দিয়ে কিন্তু কোনো সার্ভিস রোড করা হয়নি। তার জন্যই কিন্তু লোকাল ট্রাফিক এবং মানুষজন কিন্তু এই 4 লেন রাস্তার উপরেই উঠে পড়ে। তো খুবই সাবধানে যাতায়াত করতে হবে তোমাদের। তো এখন আমি চলে আসলাম বেলডাঙার একটা জায়গায়, জায়গার নামটা আমার মনে নেই। এখানেও দেখছি সিঙ্গেল রোড আছে বা 2 লেনের রাস্তা আছে। ডান দিকে এবং বাঁদিকে এদিকে রাস্তা দেখে মনে হচ্ছে যে সেই জাগুলি বারাসাত সেকশনের কাজের মতো হয়েছে, মানে পুরনো মাটি এবং জঙ্গল পরিষ্কার করা হয়েছিল মাঝে, করে তারপর আর কাজ হয়নি, ওইরকমই দেখে মনে হচ্ছে। এখন আমার কথা ভুলও হতে পারে, আমি তাই জাস্ট বলছি আর কি। তাছাড়া যেখানে যেখানে সিঙ্গেল রাস্তা আছে সেখানকার রাস্তার অবস্থা বেশ ভালোই আছে, স্মুথ রাস্তা। কিন্তু সিঙ্গেল রোড থাকলে একটু সমস্যা হয় ওভারটেক করতে, এছাড়াও স্পিড মেনটেন করা যায় না, অনেকটাই স্লো হয়। আর 2 লেনের রাস্তা অনেকটাই সরু আছে, তার জন্য একটু সমস্যা হচ্ছে। এইসব রাস্তা যত তাড়াতাড়ি 4 লেন রাস্তায় পরিণত হবে, কলকাতা থেকে শিলিগুড়ি যেতে আরও কম সময় লেগে যাবে। আর এখন তো মেন যেসব জায়গায় বাইপাস হয়েছিল না সেখানে কিন্তু বাইপাস চালু হয়ে গেছে। তো ভাপ্তা থেকে বেতুয়াডহরি টোল প্লাজা পর্যন্ত
মানে 3-4 জায়গায় এইরকম 2 লেনের রাস্তা পড়ছে। তো যত তাড়াতাড়ি 2 লেনের থেকে 4 লেনের রাস্তা না হচ্ছে ততদিন কিন্তু কলকাতা থেকে শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে কলকাতায় যাতায়াত করতে একটু সময় লেগেই যাবে। আর 4 লেনের রাস্তা পুরোপুরি হয়ে গেলে তখন আরও সময় কিছুটা কমে যাবে, আধা ঘন্টা তো কমেই যাবে কমসে কম। তো এই যে কথা বলতে বলতে আবার 4 লেন রাস্তায় উঠে পড়লাম। মানে যতটুকু এই 2 লেনের রাস্তায় সময় লেগে যাবে, আবার 4 লেনের রাস্তায় উঠে সেই সময়টুকু মেকআপ করতে হবে, একটু জোরে যানবাহন চালিয়ে, খুব একটা বেশি না, মানে নিয়ন্ত্রণের মধ্যে চালাতে হবে। তো এখন চলে আসলাম আমি রেজিনগর বলে একটি জায়গায়। এখানেও কিন্তু 2 লেনের রাস্তা পেলাম আবার। এখনও মুর্শিদাবাদের মধ্যেই আছি। এখানে আমার বাঁদিকের সাইডে কিন্তু মাঝে কাজ চালু হয়েছিল, হওয়ার পরে কিন্তু বন্ধ হয়ে গেছে, তোমাদের দেখাবো একটু পরেই, দাঁড়াও। আর ডান দিকের সাইডে কিন্তু সব পুরনো মাটি এবং জঙ্গল পরিষ্কার করা হয়েছিল দেখে মনে হচ্ছে, তারপরে আবার দেখছি কাজ বন্ধ হয়ে গেছে। 2 লেনের রাস্তা এমনি বেশ ভালোই আছে, স্মুথ রাস্তা, কোনো তেমন গর্ত পেলাম না। শুধু ভাবতার যে রেলগেট ক্রস করলাম তো ওখানটায় একটু রাস্তাটা খারাপ পেয়েছি, তাছাড়া কিন্তু খারাপ পাইনি। এই যে আমার বাঁদিকে লক্ষ্য করো, বাঁদিকে কিন্তু দেখছি মাটি লেভেলিং করে তার উপরে সামান্য কিন্তু পিচের পাথর ঢালার কাজও কিন্তু হয়েছিল। তারপরে কি কারণে বন্ধ হয়ে গেছে আমি জানি না, কারণ আমি তো আর এখানে থাকি না, লোকাল মানুষজনরাই বলতে পারবে। তো তোমরা যারা মুর্শিদাবাদ বা বহরমপুর থেকে দেখছো, তোমরা যদি এই বিষয় জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর সামনে দুর্গাপুজো আসছে, তার জন্য কিন্তু দেখলাম এক জায়গায় যে কাশফুল ফুটেছে। আর এদিকে যাতায়াত করলে প্রচুর পেট্রোল পাম্পও পাবে, এছাড়াও খাবারের হোটেলও পাবে, কোনো সমস্যা হবে না। তো সামনেই দেখতে পাচ্ছি আবার 4 লেন রাস্তা শুরু হয়ে যাচ্ছে। এখান থেকে আবার টান টান এগিয়ে যেতে হবে কৃষ্ণনগরের দিকে। তো এই যে উঠে পড়লাম এখন 4 লেন রাস্তায়। তো 4 লেন রাস্তার অবস্থা বেশ ভালোই আছে। তো শিলিগুড়ি থেকে কলকাতাগামী এই লেনের অবস্থার থেকে কিন্তু কলকাতা থেকে শিলিগুড়ি গামী যাওয়ার ওই পাশের লেনের অবস্থা আরও ভালো, খুবই সুন্দর রাস্তা এই লেনের থেকে। তো এখন আমি চলে আসলাম পলাশীতে। তো এখানে আমাকে পুলিশ আটকেছিল, একদম ফালতু কারণে আমাকে আটকালো, আমার সময়টা নষ্ট করলো। তো আমি এগোচ্ছিলাম সামনে, তো এক সিভিক দাঁড়িয়েছিল, তো সিভিক ভলেন্টিয়ার ওই অফিসারকে জানালো যে এরকম ভিডিও করছে, ওকে দাঁড় করান, একদম ইচ্ছা করে। তো আমাকে দাঁড় করালো, করিয়ে গাড়িটা থামাতে বললো, আমি থামালাম। তো কোথায় গিয়েছিলেন জিজ্ঞাসা করলো, আমি বললাম তারাপীঠে। তারপরে বললো হেড স্যারের সঙ্গে কথা বলুন। হেড স্যারের সঙ্গে কথা বললাম, বলছে নাকি রাস্তায় ভিডিও করা অ্যালাউ নয়। তো এইসব কথা হলো, তো আমি আর তর্ক বিতর্কে গেলাম না, যেহেতু আমাকে অনেক দূরে যেতে হবে। তারপরে লাইসেন্স দেখলো, আমার লাইসেন্স দেখে তারপরে বললো ঠিক আছে চলে যান। তো এখানে আমার এইসব করতে করতে 15 মিনিট সময় নষ্ট হয়ে গিয়েছিল, নাহলে এই 15 মিনিট হাতে থাকলে আরও এগিয়ে যেতে পারতাম। তো এখন আমি চলে এসেছি বেতুয়াডহরি টোল প্লাজার একদম কাছাকাছি। এখান থেকে দেখছি আবার 2 লেনের রাস্তা শুরু হয়ে গেল। আর আমার বাঁদিকের লাগোয় এই পাশের লেনেও দেখছি কিছুটা কাজ হয়েছে, হওয়ার পরে কিন্তু আবার বন্ধ হয়ে গেছে। দেখে তো মনে হচ্ছে অনেক দিন ধরেই পড়ে আছে, কাজ হয়নি দেখে মনে হচ্ছে। তো আজকের এই জার্নিতে যত জায়গায় এই সিঙ্গেল রোড পেলাম, তো এই বেতুয়াডহরি টোল প্লাজার আগে কিন্তু রাস্তাটা সামান্য একটু খারাপ আছে, অতটা খারাপ নয় যে যাতায়াত করতে অসুবিধা হবে, একটু সামান্য খারাপ আছে, রাস্তার মেনটেন্যান্স অতটা ভালো নেই। কিন্তু সামনে টোল প্লাজা থাকতেও কিন্তু এখানে 2 লেনের রাস্তা হয়ে আছে। এখানে কিন্তু 4 লেনের রাস্তা সবার আগে তৈরি করার দরকার ছিল, যেহেতু সামনে টোল প্লাজা, বড় বড় ট্রাক এবং 4 হুইলার থেকে টাকা আদায় করা হচ্ছে। এখন কি আর বলা যাবে, এখন যদি না হয়। তো এখান থেকে আবার এই কংক্রিটের রাস্তা উঠে বললাম। তো এই টোল প্লাজার নাম সঠিক দেওয়া নেই, কিন্তু আমরা এই টোল প্লাজাকে বেতুয়াডহরি টোল প্লাজা নামেই জানি, এর জন্য তোমাদের বললাম। তো তোমাদের যদি এই টোল প্লাজার সঠিক নাম জানা থাকে তাহলে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও।
যেহেতু আমরা বাইক নিয়ে যাচ্ছি তো আমাদের কোনো টোল দিতে হবে না, আমরা এই বাঁদিকের কর্নারের লেন ধরে এগিয়ে যাব। বেশ ভালোই চওড়া রাস্তা, এইসব টোল প্লাজাতে যখন রাতের বেলায় আলো জ্বলে বেশ সুন্দর লাগে। তো এখন আমি চলে আসলাম বেথুয়াডাহরিতে। বেথুয়াডাহরির মেন শহর এখন পার করব। আর আজকের এই জার্নিতে বহরমপুর থেকে বেথুয়াডাহরি পর্যন্ত যতটুকু আসলাম তো কোনো জায়গায় কিন্তু ট্রাফিক সিগন্যাল পাইনি, কিন্তু এই বেথুয়াডাহরির শহরের এই জায়গাতেই কিন্তু ট্রাফিক সিগন্যাল পেলাম। তো বেথুয়াডাহরি পার করার পরে আরও এক জায়গা আছে, সেটি হচ্ছে মায়াপুর মোড় নামে যে জায়গাটি আছে, ওখানে কিন্তু ট্রাফিক সিগন্যালের ব্যবস্থা করা আছে। তাছাড়া আর কোথাও কিন্তু ট্রাফিক সিগন্যালের ব্যবস্থা করা নেই। যেহেতু এখন মার্কেটিং টাইম, তার জন্য কিন্তু প্রচুর ভিড় আছে রাস্তায়। আর মেন রাস্তার দুধার দিয়ে কিন্তু সার্ভিস রোডও নেই, তার জন্য কিন্তু যখন তখন টোটো, অটো এছাড়াও লোকাল যানবাহন কিন্তু উল্টো দিক থেকেও চলে আসে। তো এগুলো একটু সতর্কভাবে যাতায়াত করলে কিন্তু তোমাদের কোনো আর সমস্যা হবে না এই রাস্তা দিয়ে যাতায়াত করতে। তো বেথুয়াডাহরি শহরকে পার করে কিছুটা এগিয়ে আসলাম। তো আজকের এই জার্নিতে বহরমপুর থেকে কৃষ্ণনগর পর্যন্ত রাস্তার কন্ডিশন কেমন কি পেলাম তোমাদের একবার ভালো করে বলে দিই। তো 4 লেন রাস্তার কন্ডিশন যা পেলাম বেশ ভালোই, খুব একটা খারাপ নয়। কিন্তু বহরমপুর বাইপাসের 4 লেনের রাস্তা দেখে হতাশ হলাম। তার কারণ হচ্ছে এত তাড়াতাড়ি রাস্তার অবস্থা এমন হবে সেটা ভাবতে পারিনি। আর অনেক জায়গাতেই কিন্তু 2 লেনের রাস্তা পেলাম। একটি হচ্ছে ভাবতাতে, তারপরে বেলডাঙ্গাতে, তারপরে রেজিনগর, তারপরে আরও এক জায়গায় ছিল, সেই জায়গার ভিডিও আমি করতে পারিনি। তারপরে বেথুয়াডাহরি টোল প্লাজার আগে কিন্তু 2 লেনের রাস্তা পেলাম। তো এইসব জায়গার 2 লেনের রাস্তা থেকে যতদিন না 4 লেনের রাস্তা কমপ্লিট হচ্ছে ততদিন কিন্তু কলকাতা থেকে শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে কলকাতা যাতায়াত করতে একটু সময় লাগবেই। তো এই তো রাস্তার অবস্থা। তো বন্ধুরা, চলে এসেছে এখন আমি কৃষ্ণনগরে। বেথুয়াডাহরির পর থেকে কৃষ্ণনগর পর্যন্ত রাস্তার কন্ডিশন বেশ ভালোই ছিল, তেমন কিছু আর রাস্তা দেখানোর ছিল না, এই জন্য আর দেখালাম না। তো যাই হোক বন্ধুরা, এই তো ছিল আজকের বহরমপুর থেকে কৃষ্ণনগর পর্যন্ত নতুন 12 নম্বর জাতীয় সড়কের রাস্তার কন্ডিশনের ভিডিও। কেমন লাগলো আজকের এই ভিডিওটা লাইক ও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর নতুন বন্ধুরা যদি দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো। তো বাই, আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।